আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে আমি পাউরুটি টোস্ট করব আজকে টক ঝাল মিষ্টিভাবে। এই জন্য আমি দুটো ডিম নিয়েছি, আমি ফ্রিজের থেকে নেমে নিয়েছি এই ডিমটা। এখন এটা আমি আপনাদের সামনে ভেঙে দেখাবো। তার সাথে আমি পাউরুটি নিয়েছি 4 পিসের মতো, বড় সাইজের পাউরুটি নিয়েছি 4 পিস। তার সাথে আমি নিয়েছি পেঁয়াজের কুচি, মরিচের কুচি, কাঁচামরিচের কুচি, টমেটো। তার সাথে নিয়েছি আমি চিনি, আর তার সাথে নিয়েছি আমি হালকা একটু লবণ। এখানে আমি লবণ নিয়েছি। এখন আমি ডিমটাকে ভালো করে ভেঙে নেব। আপনাদের সামনে আমি ভেঙে নিচ্ছি ডিমটা। এটা আমি ভালো করে একটু ফেটে নেব। আমি চুলাতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, আমি হালকা তেল দিয়ে এটাকে ভেজে নেব। এখন আমি আন্দাজ মতন পেঁয়াজি কুচিটা আমি পরে দেবো, আগে ডিমটা আমি ভালো করে একটু ফেটে নিচ্ছি। আমি এখানে একটু হালকা একটু লবণ দিয়ে দেব, প্রায় আধা চামচের মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এর সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। আমি 1 চামচের মতন চিনি নিয়েছি। আমি আগেই বলেছি আজকে পাউরুটি টোস্ট টক ঝাল মিষ্টি হবে, টকও হবে। এই জন্য আমি টমেটো নিয়েছি, টমেটো কুচিটা। এখন আমি আস্তে আস্তে সবগুলো একত্রে দিয়ে দিব। আমি পেঁয়াজের কুচিটা আগে দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি নিয়েছি, তার সাথে আমি কাঁচামরিচ নিয়েছি। আমি 6টার মতন, এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি আমি টমেটো কুচিটা। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি পাউরুটিটা চুবিয়ে হালকা গরম তেলে ভেজে নেব। এটা খেতে অসাধারণ, একবার খেলে বুঝবেন, জিভে জল চলে আসবে। এভাবে ভালো করে ভিজিয়ে নিতে হবে পাউরুটিটা। তার আগে উপর থেকে পেঁয়াজের কুচির মিশ্রণটা দিয়ে দিতে হবে। দেখুন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি 2 চামচের মতন তেল দিয়েছি। এটাকে এখন ভেজে নেব। দেখুন এখন আমি হালকা করে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আমি লেয়ার দিয়ে দিচ্ছি, এক পাশ করে আমি ভেজে তারপর লেয়ারটা দিব। আমি চামচ দিয়ে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটাকে খুব কেটে যেতে ভাজতে হবে, যাতে ভিতরে ডিমে এটা ভাজা হয়ে যায়, খেতে ভালো লাগবে না।
দেখুন এক পিঠ ওপর করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি 3 পিস ভাজতে পেরেছি। কারণ 2টা ডিম দিয়ে 3 পিস ভাজা যায়, কারণ আমার রুটিগুলো সাইজ ছিল খুব বড় বড়, এই জন্য আমি 3 পিস কেটেছি। এগুলোকে কোনাকুনিভাবেও কাটা যায়, আপনারা যদি স্যান্ডউইচের মতন খেতে চান কোনাকুনিভাবে কেটে খেতে পারবেন। এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই টোস্টটা অসাধারণ, একবার খেলে বুঝবেন, কেটে একটাও অবশিষ্ট থাকবে না, সবগুলোই কেড়ে খেয়ে ফেলবে। শুধু একবার আমার মতন ট্রাই করে দেখুন। এখন আমি কেটেও দেখে দিচ্ছি, একটু খেয়েও দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কত লোভনীয় হয়েছে। পুরো অসাধারণ একটা রেসিপি, এভাবে বাসায় বানিয়ে নেবেন। কমেন্ট বক্সে আমার ভিডিওটা লিখে যাবেন কেমন হয়েছে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর সঙ্গে থাকবে আমাকে একটা লাইক অবশ্যই দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।